আপনি বলেন তো এই মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? সোহান, এটা কেডায়? আমগো মসজিদের নতুন ইমাম সাহেব। ও নতুন হুজুর। হুজুরের ফরালায় কদ্দুরা? হুজুরে হাফেজ এবং মুফতি, আর সবাই হুজুরের ইন্টারভিউ নিয়েই রাখছে। ওই ইন্টারভিউ তো সব মূর্খ মানুষ নিছে, আমরা তো আসিলাম না। আমরা ইন্টারভিউ নিলে এই হুজুর ঠিক নইলে। আচ্ছা হুজুর, আপনারা আমি একটা প্রশ্ন করি, আমার মসজিদের সামনে যে গাটলারা আছে না, ওই যে মহিলারা গোসল। আরে রাহেন, আপনি বেশি কথা কোন করে তো। আমি যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নটা আগে শোনেন। আপনি বলেন তো এই মসজিদের সামনে যে পুকুরটা, এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? কিও ভাই, এটা কেমন প্রশ্ন করলেন? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবো? পারবো না মানে? হুজুরের না বলে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। ও আচ্ছা, পারবেন। আচ্ছা কোন? যদি ওই পুকুরের পানির পরিমাণ একটা গ্লাসের সমান হয়, তাহলে ওই পুকুরে 1 গ্লাস পানি আছে। আর ওই পুকুরের পানির পরিমাণ যদি 2টা গ্লাসের সমান হয়, তাহলে ওই পুকুরে 2 গ্লাস পানি আছে। আর যদি ওই পুকুরের পানির পরিমাণ 5টা গ্লাসের সমান হয়, তাহলে ওই পুকুরে 5 গ্লাস পানি আছে। ও হুজুরে তো আসলে বুদ্ধিমান। হুজুরের তাইলে জ্ঞান বুদ্ধি আছে দেখা যায়। আপনারা যে হুজুর দেখলে এরকম অবহেলা করেন আর কটূক্তি করেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, তাহলে তার জানাজা দিবে কে? তখন তো হুজুরদের কাজই লাগবে। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন করবেন? আচ্ছা করেন, সমস্যা নেই। কি প্রশ্ন করবেন? আচ্ছা আপনি বলেন তো, জানাজার নামাজ কিভাবে পড়ে আর জানাজার নামাজের দোয়াটা কি? নামাজ আর কি, আর দোয়া কি? দোয়া আউযুবিল্লাহ কুলফালা 3 বার ফইরা দিলই, সমস্যা নেই। ও আচ্ছা, ভালোই বলছেন। আসলে আপনারা সামান্য দুনিয়াবি বড় মনে করতেছেন। আসলে আপনার শিক্ষার দৌড় কতটুকু পর্যন্ত জানেন? আপনার মৌত পর্যন্ত। আপনি যদি আজকে মারা যান, তাহলে আপনার শিক্ষা আজকে পর্যন্তই। পরবর্তীতে আর এই শিক্ষা কোনো কাজে আসবে না। আর আমাদের শিক্ষা সামান্য দুনিয়াতে কাজে লাগুক আর না লাগুক, অনন্তকালের জীবন আখেরাতে অবশ্যই কাজে লাগবে।